সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় ভাগ্যের খারাপ পরিণতি থেকে বেঁচে থাকার দোয়া। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের সকলের নিকট বিনীতভাবে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। বিপদ মানুষের নিত্যসঙ্গী। যে কোনো সময় বিপদ আপদ বালা মুসিবতে আক্রান্ত হতে পারে মানুষ। কখন কার বিপদ হবে এটা নিশ্চিত করে বলার সুযোগ নেই। এসব বিপদে অনেকেই দিশেহারা ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বিপদ মুসিবতে ছোট ছোট দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্ভাগ্য থেকে বাঁচতে বিপদ মুসিবতে ছোট ছোট একাধিক দোয়া পড়তেন। ভাগ্যের খারাপ পরিণতি থেকে বাঁচার জন্য যে দোয়া করতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ্যের অশুভ পরিণতি, আপদ বিপদের কঠোরতা, দুর্ভাগ্যে নিপতিত হওয়া এবং দুশমনি কাজে আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাওয়ার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাদাই ওয়া সামাতাতিল আদাই। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাদাই ওয়া সামাতাতিল আদাই। বুখারী। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি বালা মুসিবতের তীব্রতা, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং দুশমনের আনন্দিত হওয়া থেকে বেঁচে থাকার জন্য আপনার আশ্রয় প্রার্থনা করছি। মনে রাখতে হবে, যে কোনো বিপদ ও মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেই হয়। তিনি একমাত্র উদ্ধারকারী। তিনি চাইলে মুহূর্তেই ভাগ্যের অশুভ পরিণতি ও বিপদ থেকে মুক্তি দিতে পারেন নিমেষেই। পেরেশানি দূর করে প্রশান্তি এনে দিতে পারেন মুহূর্তেই। তাই যে কোনো অশুভ পরিণতি, বিপদ আপদে পেরেশানি থেকে মুক্ত থাকতে আমাদের আরও কিছু দোয়া পড়া জরুরি। সেগুলো হলো, ১. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এই দোয়াটি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আমি আবারও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। তিরমিজি। এর অর্থ হচ্ছে, হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। নাম্বার ২, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এ দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং তিনি মুক্তি পেয়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত ৮৭। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তাই যদি কোনো মুসলিম বিপদে পড়ে এ দোয়া পড়ে, তবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। মুসনাদে আহমদ, তিরমিজি এবং মিশকাতে হাদিসটি উল্লিখিত আছে। নাম্বার ৩, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা আয়াত ১৫৬। আমি আবারও বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা আয়াত ১৫৬ নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। নাম্বার ৪, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। আমি আবার বলছি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। মুসলিম এবং মিশকাতে হাদিসটি উল্লেখিত আছে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে কষ্টের দরুন সওয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম বস্তু দান করুন। প্রিয় ভিউয়ার্স, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো হঠাৎ বালা মুসিবতের সম্মুখীন হলে ধৈর্য সহকারে এ দোয়াগুলো পাঠ করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপদগ্রস্তের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা রহমাতিকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনিউ ওয়া আসলিহি লি শানি কুল্লুহু লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা রহমাতিকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি
তারফাতা আইনিউ ওয়া আসলিহি লিসানি কুল্লুহু লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ এবং মিশকাতে হাদিসটি উল্লিখিত আছে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার দয়া কামনা করি, তুমি আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের হাত ছেড়ে দিও না, বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে বিপদে আপদে সর্বাবস্থা সর্বহালতে মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার এবং সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করে দিন ও দুনিয়ায় অশেষ নেকি হাসিলের তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।